যুক্তরাষ্ট্রে ক্রমশ বাড়ছে বন্দুক হামলার ঘটনা। 2 দিন আগেই দেশটির ওয়াহোতে এক নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল 2 জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ঘটল বন্দুক হামলার ঘটনা। এবার মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে প্রকাশ্যে চালানো হলো গুলি। মিশিগানের রচেস্টার হিলসের ব্রকলেন প্লাজা স্প্লেস পেট পার্কের সামনে বিকেল 5টায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নামে। কিছু বুঝে ওঠার আগেই প্রায় 30টি গুলি চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে 2 জন শিশু এবং তাদের মাও রয়েছেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রথমেই স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে তারা। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়। পুলিশ হামলার জায়গাটি সুরক্ষিত করেছে। রচেস্টার হিলস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে রয়েছে। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। আহতদের প্রার্থনা জানাচ্ছি। আমাদের কাছে তথ্য এলে আরও আপডেট শেয়ার করা হবে। এদিকে গুলি চালানোর পিছনের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে 2021 সালে এ ধরনের ঘটনা ঘটে অক্সফোর্ডের টাউনশিপে। সেখানে এক স্কুলে গুলি চালায় দুষ্কৃতিকারীরা, যার ফলে ঘটনাস্থলে 4 শিক্ষার্থীর মৃত্যু হয় এবং অক্সফোর্ড হাই স্কুলের 6 জন ছাত্র এবং 1 জন শিক্ষক গুরুতর আহত হয়। চলতি বছরের শুরুতেই 215টি বন্দুক হামলা সাক্ষী হয়েছে মার্কিন মুলুক। এরপর এমন হামলায় উদ্বিগ্ন খোদ দেশটির প্রশাসন।